হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। থাম্বনেলে যে লগোটি দেখলেন, এই লগোটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে তৈরি করবেন তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তাই আপনার যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। লগোটি তৈরি করার জন্য প্রথমে একটি শেপ প্রয়োজন হবে। তার জন্য এখানে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে শেপ নামে একটি অপশন রয়েছে এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটি শেপ নিয়ে নেবেন। শেপ নেবার পর এটিকে আপনাদের একটি রেডিওর আইকন দেওয়ার জন্য জাস্ট একটু লম্বা করে এখানে যে রেডিয়াস নামে একটি অপশন রয়েছে এটিকে আপনারা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে এটিকে 10, 15, 20 করে দিয়ে এটিকে জাস্ট আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। এটি যদি আপনাদের আর একটু লম্বা প্রয়োজন হয় তাহলে এটিকে আপনারা টেনে আর একটু লম্বা করে দেবেন। লম্বা করার পর আপনাদের এটির রং কালো করে দিতে হবে। এর জন্য জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে যে কালার নামে একটি অপশন রয়েছে এটিতে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে যে ইনাবেল নামে একটি অপশন রয়েছে এটিকে জাস্ট ক্লিক করে ইনাবেল করে দেবেন। ইনাবেল করার পর এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটিকে আপনারা একটি কপি করবেন। কপি করার জন্য যে অপশনে আছেন এটাই একটু উপরে যাবেন। উপরে যাওয়ার পর আপনারা জাস্ট এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এটির রং আপনারা হোয়াইট করে দেবেন। এর জন্য একটু স্ক্রল ডাউন করার পর সেই কালার নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হোয়াইটে ক্লিক করে হোয়াইট করে দেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে এটিকে একটু আপনারা ছোট করে নেবেন। ছোট করে এটির মাঝখানে আপনারা এটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখন ভিতরে একটি বৃত্তাকার শেপ নিতে হবে। এর জন্য জাস্ট এই শেপ আইকনে ক্লিক করবেন। শেপ আইকনে ক্লিক করার পর এই শেপটি আপনাদের বৃত্তাকার নিতে হবে। এর জন্য জাস্ট এই অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে বৃত্তাকার একটি শেপ রয়েছে এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনাদের বৃত্তাকার হয়ে যাবে। এটির রং আপনাদের রেড নিতে হবে। এর জন্য জাস্ট এই যে কালার অপশন, এই কালার অপশনে আপনাদের এখান থেকে রেড সিলেক্ট করে দিতে হবে। রেড সিলেক্ট করার পর এখানে টিক মার্কে জাস্ট আপনারা টিকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটিকে আপনারা ছোট করে এখানে মাঝখানে বসিয়ে দিবেন। বসানোর পর এটার ভিতরে একটি ভিডিওর প্লে আইকন দিতে হবে। এর জন্য জাস্ট এই শেপ আইকনে ক্লিক করতে হবে। একই প্রসেসে এই অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে এই একটি অপশন রয়েছে এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে আপনারা জাস্ট টিক মার্কে টিক করে দেবেন। এটি আমাদের হোয়াইটই প্রয়োজন, তাই টিক মার্কে টিক করার পর এটিকে আমরা এরকম ঘুরিয়ে জাস্ট এটিকে আমরা ছোট করে দেব। ছোট করে এটির মাঝখানে আপনারা এরকম বসিয়ে দিবেন। জাস্ট আপনাদের একটি ভিডিওর প্লে আইকন তৈরি করা হয়ে গেল। এখন আপনাদের এখানে বটন তৈরি করতে হবে। এর জন্য জাস্ট আপনারা জাস্ট একটি শেপ নেবেন। এর জাস্ট শেপে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিও আপনাদের বৃত্তাকার নিতে হবে, যার কারণে এরকম সিলেক্ট করে জাস্ট বৃত্তাকারটি নেবেন। নেবার পর এটিকে আপনারা জাস্ট ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করার পর এখানে যে স্ট্রোক উইথ নামে একটি অপশন রয়েছে এটিকে আপনারা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখানে নিচে স্ট্রোক উইথ কালার নামে অপশন রয়েছে এটি আপনারা জাস্ট হোয়াইট করে দিয়ে এটিকে আপনারা স্ট্রোক উইথ একটু বাড়িয়ে দেবেন। বাড়ানোর পর এখানে আপনারা জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এটিকে আপনারা একেবারে ছোট করবেন। ছোট করে এখানে আপনারা বসিয়ে দিবেন। এরকম একটা বসানো হয়ে গেলে এটিকে আপনারা সিলেক্ট করে আবার কপি করে আরেকটি বসিয়ে দেবেন। আরেকটি বসানো হয়ে গেলে জাস্ট আপনারা এই আইকনটি সিলেক্ট করবেন। এই বড় যে প্রথম একটি শেপ নিয়েছিলাম সেই শেপটি সিলেক্ট করার পর এটিকে আপনারা একটি কপি করবেন। এর জন্য জাস্ট এই কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে আপনারা একেবারে ছোট করে দিবেন। এরকম ছোট করার পর এটিকে আপনারা জাস্ট এখানে বসিয়ে দেবেন। মিডল পয়েন্টে এরকম জাস্ট বসিয়ে দেবেন আপনারা। বসানোর পর এখানে উপরে আপনাদের এন্ট্রিনা প্রয়োজন হবে। এন্ট্রিনা নেওয়ার জন্য জাস্ট আপনাদের আরেকটি শেপ নিতে হবে। এই শেপটি নেওয়ার পর এটির রং আপনাদের দিতে হবে ব্ল্যাক। দেওয়ার পর এটিকে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এরকম ছোট করে চিকন একটি এন্ট্রিনার মতন তৈরি করতে হবে। এটি তৈরি করা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে এটিকে এরকম ঘুরিয়ে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এটিকে আপনারা আরেকটা কপি করবেন। কপি করার জন্য জাস্ট ওটিকে সিলেক্ট করে এখানে এই অপশনে ক্লিক করে এখানে জাস্ট কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এটি এই পেশায় এনে জাস্ট এরকম আপনারা ঘুরিয়ে এটিকে আপনারা এরকম বসিয়ে দিবেন। এন্ট্রিনা দুটির উপরে দুটি বৃত্ত দেওয়ার জন্য এখান আমাদের একটি শেপ নিতে হবে। জাস্ট এখন আমাদের শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর এটিকে আপনাদের বৃত্তাকার তৈরি করতে হবে, যার কারণে এখানে ক্লিক করে এখানে বৃত্তাকারে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটির রং আপনারা ব্ল্যাক করে দিবেন। করে দেওয়ার পর এটিকে আপনারা ছোট করে এর উপরে আপনাদের বসিয়ে দিতে হবে। এরকম আমাদের ঠিক মতন পজিশনে বসানো হয়ে গেলে জাস্ট এটিকে আমাদের আরেকটি কপি করতে হবে। কপি করার পর এটিকে আপনাদের এখানে এনে বসিয়ে দিতে হবে। এটি বসানো হয়ে গেলে জাস্ট আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন যদি আমাদের টেক্সট প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে নিচে টেক্সট দিতে হবে। টেক্সট দেওয়ার জন্য এখানে যে প্লাস আইকন রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে টেক্সট নামে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে টেক্সট ইনপুট হয়ে গেছে, এই টেক্সটে আমাদের ইচ্ছে মতো টেক্সট ইনপুট করার জন্য জাস্ট এই আইকনে ক্লিক করার পর এখানে যে পেন্সিল নামে এই আইকন এডিট আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কোনো টেক্সট এখানে সিলেক্ট লিখে দিতে পারবো।
এখানে আমার টেক্সটগুলো দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট ডোন অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন, জাস্ট ওকেতে ক্লিক করার পর এখানে টেক্সটগুলো ইনপুট হয়ে যাবে। ইনপুট করার পর এখানে এটি ধরে এখানে এনে এখানে আপনারা বসিয়ে দিতে পারবেন। বসিয়ে দেওয়ার পর এখন আপনাদের একটি শেপ নিতে হবে। এর জন্য জাস্ট সবগুলো জিনিস একসাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এই যে টিক এবং ক্রোচ আইকন রয়েছে এখানে ক্লিক করে সবগুলো টিক মার্কে টিক করে দিবেন। ক্লিক করার পর এই যে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই কনফার্মেশনে ওকে করে দিবেন। ওকে করার পর সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাবার পর এখন আমাদের এটিকে চারপাশে একটি দাগ নেব। এর জন্য জাস্ট একটি শেপ নিতে হবে। তার জন্য এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে শেপ আইকন এখানে ক্লিক করে এই শেপটি আমাদের বৃত্তাকার নিতে হবে। তার জন্য এই অ্যারো আইকনে ক্লিক করে এই বৃত্তাকার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটি আমাদের একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর এই যে কালার নামে একটি অপশন রয়েছে নিচে, সেই কালারে আমাদের ব্ল্যাক সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে যে স্টক উইথ নামে একটি অপশন রয়েছে এটিকে আমাদের বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার পর এই যে টিক মার্ক রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আমাদের এটি এরকম সরিয়ে দিয়ে নিচেটি সিলেক্ট করে এটিকে আমাদের ফন্ট টু এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি উপরে চলে আসবে। তারপর এটি আমরা যে কোনো স্থানে সব কিছুর উপরে সেট করতে পারবো। এরপর আমাদের এই বৃত্তাকার শেপটিকে সিলেক্ট করে এটিকে আমাদের এরকম জায়গায় বসিয়ে দিতে হবে। এখানে আমাদের টেক্সটগুলো রয়েছে যেহেতু হোয়াইট, যে কারণে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কারণে হোয়াইট অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, তাই আপনাদের বিভিন্ন কালারে নিতে পারবেন। তারপর এরকম আপনাদের শেপ নেওয়া হয়ে গেলে এখন এটি আপনাদের সেভ করবেন। সেভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সেভ অ্যাজ ইমেজ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে ফরম্যাটের যে এই অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে যদি জেপিজি সেভ করতে চান বা ফটো আকারে সেভ করতে চান তাহলে প্রথমটি সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারি নামে অপশনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এবং যদি আপনারা পিএনজি শুধু লগোটি সেভ করতে চান তাহলে নিচেটি সিলেক্ট করে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আপনাদের এটি পিএনজি আকারে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।